সূর্যের তীব্র দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে গতকাল রবিবার সন্ধ্যা রাতে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি বৃষ্টির সাথে একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট ছিল। এমনকি ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। তবে শুধু রবিবারই নয়, আজ সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সন্ধ্যা রাতের মধ্যে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা। বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সাথে আজও শিল পড়ার সম্ভাবনা রয়েছে। তাই চাষিদের আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমাঞ্চলের 6টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বর্তমানে আবহাওয়া শুষ্কই রয়েছে। বিকেল বা সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই বজ্রসহ বৃষ্টি সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে ফের টানা ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র হাওয়াও বইতে পারে। বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার 17 তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, এছাড়াও রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, পাশাপাশি কাটোয়া, সিউড়ি, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, এদিকে তিলিয়া, এইসব জেলাগুলিতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক জেলায় কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বড়ইপাদা, পাশাপাশি জলেশ্বর, খড়গপুর, এছাড়াও রয়েছে বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বরিশাল, মতিরহাট, পাশাপাশি লালমোহন, মথবাড়িয়া, এদিকে পাশাপাশি কলাপাড়া, চিটাগং, টেকনাফ, এইসব জেলাগুলিতে কিন্তু আজ বিকেল সন্ধ্যার পর থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো হয়েছে। পাশাপাশি রয়েছে নৈহাটি, কাটোয়া, বনগাঁ, হাবড়া, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, দুর্গাপুর, পাশাপাশি সিউড়ি, নৈহাটি, এইসব জায়গাগুলিতে আজকে সন্ধ্যার পর কিন্তু ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতি আজ তৈরি হতে পারে। সন্ধ্যার পর বিকেল সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। তবে একাধিক জেলায় কিন্তু আজ তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এ বিষয়টি বিস্তারিত দেখাবো অবশ্যই। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ভারী হবে না, তবে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এদিকে রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়িতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা একটু বিকালের দিকে যাই, তবে বিকালের দিকে দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ি, অর্থাৎ রাতের দিকে কথা বলছি, সন্ধ্যা রাতের দিকে দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, কলকাতা সহ উত্তর 24 পরগনা টোটাল এরিয়াটা দেখুন। এই যে শ্যামনগর, কলকাতা, সাতক্ষীরা, পাশাপাশি রয়েছে বারুইপুর, খড়দহ, পানিহাটি, নিউটাউন, কলকাতা, বাদুড়িয়া, চন্দননগর, ব্যারাকপুর, হাবড়া, বনগাঁ, কাঁচরাপাড়া, এদিকে সিঙ্গুর, এই সমস্ত এলাকাতেই কিন্তু ভালো পরিমাণে একটা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে। মঙ্গলবার কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে। কিছুক্ষণ আগে বলেছি মঙ্গলবার অর্থাৎ 18 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তবে কিন্তু বাংলাদেশের আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, এইসব এলাকাগুলিতে কিন্তু 18 তারিখ মঙ্গলবার বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নোয়াখালীতে ভালো পরিমাণে একটা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়া 18 তারিখ মঙ্গলবার শুষ্কই থাকবে। তবে বুধবার যদি যাই, বুধবারে কিন্তু তবে রাতের দিকে কিন্তু বরিশাল এবং পিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহনে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 18 তারিখ পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে এবং একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে কিন্তু হলদিবাড়ি অর্থাৎ বুধবার 19 তারিখ হলদিবাড়ি পশ্চিমবঙ্গের, এছাড়াও বাংলাদেশের কলাপাড়াতে সামান্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল দুপুরের মধ্যে।
তবে বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। আবহাওয়া দপ্তর আগে থেকে আপডেট দিয়ে দিয়েছে। 20 তারিখ এবং 21 তারিখ কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 20 তারিখ বৃহস্পতিবার কলকাতা, পাশাপাশি রয়েছে খড়গপুর, হলদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির দাপট থাকবে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগেই জানিয়েছি একাধিক জেলায় কিন্তু 20 তারিখ রাতের দিকে, সন্ধ্যা রাতের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কোলাঘাট, পাঁশকুড়া, পাশাপাশি বাগনান, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, পাশাপাশি রয়েছে দিকে বেলি, খড়গপুর, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি উত্তর 24 পরগনা, টোটাল এরিয়া নিয়ে দক্ষিণ 24 পরগনা, হুগলি, এইসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে, হাওড়া, হুগলিতেও কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টি বজ্র সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা এছাড়াও পূর্ব বর্ধমানে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি শুক্রবার আমরা দেখব, তার আগে আমরা দেখছি, দেখুন যেই জায়গাটা হলুদ অংশ হয়েছে এখানে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার 20 তারিখ ভালো পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা বাংলাদেশে দেখি, তবে বাংলাদেশে কিন্তু কোনো জেলাতেই 20 তারিখ রাতের দিকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে, তবে হালকা হাওয়া বইলেও বইতে পারে। যেহেতু রাতের দিকে তাপমাত্রা কম থাকবে, সেই কারণে অস্বস্তিকর গরম থাকবে না। আমরা যদি শুক্রবার যাই, একটু শুক্রবার 21 তারিখে আমরা দেখব কোথায় কোথায় বজ্রপাতের সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ শুক্রবার বাংলাদেশের মেহেরপুর, এছাড়াও রয়েছে এদিকে ধানবাদ, জামশেদপুর, এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, এদিকে রয়েছে পান্ডুয়া, চাকদহ, এদিকে বনগাঁ, হাবড়া, অর্থাৎ উত্তর 24 পরগনার মধ্যে কিন্তু এই এলাকাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারাসাত, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু মুড়ি, এই সব এলাকাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে গতিবেগে ঝোড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি আমরা যদি দেখি শুক্রবার 21 তারিখের পর 21 তারিখ রাতের দিকে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে না। যদিও পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কাটোয়া, সিউড়ি, এসব এলাকাগুলিতে ভালো পরিমাণে একটা বৃষ্টিসহ হালকা বাতাস বইতে পারে। কিন্তু বাংলাদেশে শুক্রবার 21 তারিখ রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে শনিবার যদি আমরা যাই, শনিবার কিন্তু এদিকে শুধুমাত্র খড়গপুর, কলকাতাতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাঝরাতের দিকে শুক্রবার এবং শনিবার মাঝরাতের দিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, বারুইপুর, এছাড়া রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিয়াচক, এইসব এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা হতে পারে রাতের দিকে, এটা মাঝরাতের দিকে অবশ্যই মনে রাখবেন। শুক্রবার, শনিবার মাঝরাতের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এইসব পাশাপাশি রয়েছে বিনপুর, এইসব এলাকাগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির দাপট থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার 20 তারিখ, শুক্রবার 21 তারিখ এবং শনিবার 22 তারিখ, এই 3 দিনই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।